আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান হচ্ছে নামাজ, এবং এই নামাজের জন্য একটি ফরজ এবং একটি শর্ত হচ্ছে সতর ঢেকে রাখা। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সমস্ত শরীর সতরের অন্তর্ভুক্ত। তবে মহিলারা নামাজের অবস্থায় চেহারা এতটুকু পরিমাণ এবং হাতের কবজি এতটুকু পরিমাণ, পায়ের টাকলু থেকে গিরা থেকে নিচ পরিমাণ এতটুকু জায়গা খোলা রাখতে পারবে। বাকি সমস্ত শরীর নামাজ অবস্থায় ঢেকে রাখতে হবে। পুরুষের জন্য এবং মহিলার জন্য এই যে সতরের যে পরিমাণ আছে, নামাজ অবস্থায় ঢেকে রাখতে হবে। যদি কোনো একটা অংশ বের হয়ে যায়, কোনো অঙ্গ বের হয়ে যায়, তাহলে তার নামাজ হবে না। আমাদের দেশে অনেক মহিলা শাড়ি পরে নামাজ পড়েন, আবার শাড়ির সাথে হাত কাটা ব্লাউজ পরেন বা অন্য কিছু পরেন। তো কোনো মহিলারা যদি শাড়ি পরে, শুধু শাড়ি পরে নামাজ পড়েন, তাহলে অনেক সময় দেখা যায় যে রুকু অথবা সিজদা অবস্থায় তার হাতের এতটুকু অংশ বের হয়ে গেছে, অথবা পায়ের কিছু অংশ বের হয়ে গেছে, অথবা এই যে পেটের কিছু অংশ বের হয়ে গেছে, চুল বের হয়ে গেছে। এইরকম যদি নামাজ অবস্থায় আপনার রুকু সিজদা করতে গিয়ে বা নামাজ অবস্থায় আপনার হাতের অংশ বের হয়ে যায়, পায়ের অংশ বের হয়ে যায়, পিঠের অংশ বের হয়ে যায়, তাহলে আপনার নামাজ হবে না। কারণ এই জায়গাটুকু সতরের অন্তর্ভুক্ত, এগুলো দেখে রাখতে হবে। এ ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে 363 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে 3010 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে হাদিস আসছে আপনার 641 নম্বর হাদিস। ফতোয়ার কিতাবের মধ্যে ব্যাপারে স্পষ্ট ফতোয়া আছে। ফতোয়া দারুল মুখতারের মধ্যে আসছে আপনার যে দারুল মুখতারের প্রথম খণ্ড 404 পৃষ্ঠা, ফতোয়া কাতারখানীর মধ্যে আসছে প্রথম খণ্ড 414 পৃষ্ঠা, অন্যান্য কিতাবের মধ্যে আসছে কোনো মুসল্লির যদি নামাজ অবস্থায় তার অঙ্গের কোনো একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ খোলা থেকে যায় বা খুলে যায় 3 তসবিহ পরিমাণ, 3 তসবিহ পরিমাণ সময় যদি কোনো একটা অঙ্গ 4 ভাগের 1 ভাগ নামাজ অবস্থায় খোলা থাকে, তাহলে তার নামাজ হবে না। তো বিশেষ করে মহিলারা যারা আছেন, আমাদের মা বোনরা, আপনারা শাড়ি কাপড় পরে নামাজ পড়তে গেলে আপনাদের নামাজ না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনাদের হাত পা এগুলা বের হয়ে যায়, নামাজ হবে না। এজন্য আপনারা যদি শাড়ি পরে নামাজ পড়তে চান, তাহলে এর উপরে একটা চাদর দিয়ে দিবেন, যাতে রুকু সিজদা অবস্থায় কোনো অংশ বের না হয়। আপনি 3 পিস পরে নামাজ পড়তে পারেন, মেক্সি পরে, মানে এক কথায় যে কাপড়টা পরলে আপনার সমস্ত অঙ্গটা ঢেকে যাবে, কোনো অঙ্গ নামাজ অবস্থায় বের হবে না, এইরকম কাপড় আপনাকে পড়তে হবে। আমি এত কষ্ট করে নামাজ পড়লাম, যদি নামাজটা আদায় না হয়, কবুল না হয়, তাহলে এই কষ্টের কোনো মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।